ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এটা এখন কে না জানে। সবাই জানে। খালি জানে না ওই যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারপরে উটকো নাস্তিক, মুরতাদ, মুশরেক, এরাই জানে না। এরা তো সবাই ওই যে কি জানি বলে ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিক, রাইট? ওই জন্যে তারা এগুলো জানে না। তারা সার্বক্ষণিক খালি ওই কোরআন হাদিস থেকে বের করে দেখায় যে দেখো ইসলাম নারীকে কি পরিমাণ অপমান অপদস্থ করেছে। কিন্তু এই কোরআন হাদিসের এই সমস্ত বক্তব্য বিবৃতির মধ্যেই যে নিহিত আছে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়ার বিষয়টা, এইটা তারা বুঝতে অক্ষম। কারণ তারা তো একপাক্ষিক দৃষ্টি দিয়ে দেখে। তাদের বিদ্যা বুদ্ধি তো ভোঁতা। যে কারণে তারা ইসলামের সৌন্দর্য ধরতেও পারে না, উপভোগ করা তো অনেক দূরের কথা। ইসলামের সৌন্দর্য তাদের নজরে পড়ে না, তারা খালি ইসলামের কদর্য রূপটাই তুলে ধরার চেষ্টা করে। যাই হোক, ইসলাম যে নারীকে কি মারাত্মক সম্মান প্রদর্শন করে তার একটা উজ্জ্বল নমুনা এই যে এখানে হঠাৎ করে আমার চোখের সামনে চলে আসলো। একজন ফটোকার্ড দিয়ে এই ফেসবুকে আপলোড করেছে। এখন এটা বানানো না এডিট করা না অরিজিনাল কে জানে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হলো বিষয়বস্তু যেটা, সেটা দেখে মনে হলো যে এটা বাস্তবিক ঘটনা হলে হতেও পারে, এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা। তো এখানে ফটোকার্ডে বলা হচ্ছে কি, স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি, বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারকের উপহাস। তার মানে হচ্ছে আফগানিস্তানে কোনো এক স্বামী তার স্ত্রীকে বেদম মারপিট করে, প্রায়ই বেদম মারপিট করে। তো কতক্ষণ আর মারপিট সহ্য করা যায়? তো ওই জন্যে ওই মহিলা চিন্তা করেছে আর মারধর খাওয়ার দরকার নাই, এই স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাব। এখন এই ডিভোর্সের জন্য যখন কোর্টে গেল, তখন কোর্টের বিচারক সবকিছু জেনে শুনে বলল কি, স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি। হ্যাঁ, তার মানে মরে গেলে বিচ্ছেদ দিত। এই আফগানিস্তানের বিচারক, এবং অবশ্যই ইসলামী বিচারক, মানে শরিয়া বিচারক, তার রসবোধ আছে। মরে তো যাওনি, বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারকের উপহাস। মরে গেলে দিত কি দিত? ডিভোর্স দিত। তো এইটা কিন্তু ওই অনেক উটকো নাস্তিক, ইহুদি, নাসারা আর ইসলাম বিদ্বেষীরা বলবে এটার মধ্য দিয়ে তো নারীকে ভয়ঙ্কর অপমান করা হয়েছে। অতএব এটা কিভাবে, মানে আমি যেটা বললাম যে নারীকে ভয়ঙ্কর রকম সম্মান করা হয়েছে, এটার সাথে তো মেলে না। এখানেই তো উটকো নাস্তিক অথবা ইসলাম বিদ্বেষীরা আসলে বুঝতে পারে না। যাই হোক, এখানে আসল বিষয়টা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। যেমন ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, রাইট? যেটা নাকি ঈশ্বরের কাছ থেকে সরাসরি এসেছে। সাত আসমানের উপরে আরশে বসে থাকা আল্লাহ ওই বিশাল কোরআন লিখছিলেন, এবং আরশের পাশে লাউহে মাহফুজে ওই বইটা সংরক্ষণ করে রেখেছিলেন। এবং অতঃপর আজ থেকে ১৪৫০ বছর আগে জিব্রাইল নামক এক ফেরেশতা আল্লাহর নির্দেশ মোতাবেক এসে এই আরবের মরুভূমিতে হেরা পর্বতের গুহার মধ্যে বসে থাকা এক লোক, যাকে মুসলমানরা বলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে নিয়মিত বাণী দিয়ে যেত। এবং এই হেতু মুমিন মুসলমানরা বিশ্বাস করে এই কোরআন, অর্থাৎ ওই যে বাণীগুলো দিয়ে যেত, পরবর্তীতে হজরত মোহাম্মদ তার সঙ্গী সাহাবিদেরকে বলতেন যে এই বাণী দিয়ে গেছে জিব্রাইল, অতএব তোমরা লিখে রাখো। তো সাহাবিরা লিখে রাখতেন, এবং অতঃপর এই লেখাজোখা থেকে একটা বই সংকলন করা হয়, যেটার নাম দেওয়া হয়েছে কোরআন। এটা হলো মুসলমানদের বিশ্বাস। কিন্তু যখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করি, বা মানুষজন যখন পরীক্ষা-নিরীক্ষা করেছে, তখন দেখা যায় যে বিষয়টা আসলে মোটেও তা না। কারণ কোরআনের ভেতরে দেখা যায় গ্রামেটিক্যাল কোনো সিকোয়েন্স নাই, ভাষাগত সিকোয়েন্স নাই। আবার একটা বিষয় হয়তো বলছে, কিছুক্ষণ পরে দেখা যায় হঠাৎ করে সম্পূর্ণ তার বিপরীত কোনো একটা বিষয় বলা শুরু হয়েছে। তো এই হেতু অনেকেই সন্দেহ করে এবং অনেকে নিশ্চিতভাবেই বলে যে সর্বজ্ঞানী স্রষ্টা ঈশ্বরের কাছ থেকে এই ধরনের গ্রামেটিক্যালি ভ্রান্তিমূলক, বিজ্ঞানগত দিক দিয়ে ভ্রান্তিমূলক, ইতিহাসগত দিক দিয়ে ভ্রান্তিমূলক, নীতিগত দিক দিয়ে ভ্রান্তিমূলক একটা বই কিভাবে সর্বময় জ্ঞানের স্রষ্টা, সর্বন্যায়পরায়ণ বিচারকের কাছ থেকে আসতে পারে? যাই হোক, এটা ইহুদি, নাসারা, মুনাফিক, মুরতাদ, মুশরেকরা বলে, কিন্তু মুসলমানরা এগুলো পাত্তা দেয় না। মুসলমানরা লিটারেলি বিশ্বাস করে যে এটাই তাদের আল্লাহর কাছ থেকে এসেছে, এবং সেই হেতু এর আদেশগুলো শিরোধার্য। এখন এই যে মহিলাটা ডিভোর্স চাইতে এসেছে, সে কিন্তু কাফের হয়ে যায়নি, মুরতাদ হয়ে যায়নি। সেও কিন্তু মুসলমান, এবং সেও কিন্তু বিশ্বাস করে কোরআন আল্লাহর বাণী। এখন ওই কোরআনে সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, স্বামীরা হলো নারীদের প্রভু, এই কারণে যে তারা নারীদের ভরণ পোষণ করে এবং তাদের আব্রু ঠিকঠাক রাখে।
তাদের মধ্যে যদি অবাধ্যতার কোনো সম্ভাবনা দেখতে পাও তাহলে প্রথমে তাদের সাথে কথা বন্ধ করো, তারপরে শয্যা বন্ধ করো এবং তাতেও যদি কাজ না হয় তাহলে তাদেরকে পেটাও। এই মহিলাটা নিজেও কিন্তু জানে যে এটা আল্লাহর বিধান, আল্লাহই বলে দিয়েছেন এবং আফগানিস্তানে ইসলামী শাসন চলে, তাই না? তো অতএব তার স্বামী হক না হক মারপিট করে এবং এই কারণে সে কোনোভাবেই ডিভোর্স চাইতে পারে না। এটা কিন্তু আল্লাহর বিরুদ্ধে একেবারে কঠিন বিদ্রোহ হয়ে যায়। কারণ আল্লাহ যেখানে বলছেন স্বামীকে যে তোমার স্ত্রীকে পেটাও, পিটুনি খেয়ে এই নারী যদি তালাক চাইতে আসে তাহলে কি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়ে গেল না? আল্লাহ তো এটা একেবারেই অ্যালাও করবেন না। এবং সেই হেতু দেখেন, খেয়াল করে, আমি বলছিলাম যে নারীকে বহু সম্মান দিয়েছে ইসলাম। এখন এরা যদি ডিভোর্স দেওয়া হতো তাহলে নিশ্চিত কিন্তু দোজখে যেত, বুঝছেন, আগুনে পুড়ত। কিন্তু ইসলাম এমন ব্যবস্থা করেছে, ইসলামের শরিয়া কোর্টের যে বিচারক, সে যাতে কোনোভাবেই ওই দোজখে গিয়ে আগুনে না পড়ে, এই জন্য বলছে মারা তো যাওনি, পিটিয়েছে একটু, তো অসুবিধা কি, ওর সাথেই থাকো। তার মানে নারীকে কতটা সম্মান করল, যাতে সে মরার পরে দোজখে গিয়ে শাস্তি না পায়, সে যাতে বেহেশতে ওই স্বামীর যে ৭২ হুর পাবে তার সর্দারনি হয়ে ওই ৭২টা হুরের রোস্টার তৈরি করতে পারে, যে কার পরে কে তার স্বামীর সাথে সহবাসে যাবে, তাই না? এটা কি নারীর জন্য মহা সম্মানের ব্যাপার না? অর্থাৎ যেখানে সে নিশ্চিতভাবে দোজখে যেত, সেখানে দোজখের রাস্তাটাকে বন্ধ করে তাকে কিন্তু বেহেশতেই ঢোকানো হচ্ছে, ওই স্বামীর ৭২ হুরের রোস্টার, তালিকা, কর্মসূচি, শিডিউল তৈরি করার জন্য। এর চাইতে ভাই সম্মানের আর কি হতে পারে বলেন? অন্তত আমার কাছে তো এর চাইতে সম্মানের আর কিছু আছে মনে হয় না। তবে ইহুদি, নাসারা, কাফের, মুনাফিক, মুরতাদ, নাস্তিক মাস্তিক যেগুলো আছে, এরা আবার ভিন্ন কথা বলবে। তো ওদের কথা শুনে লাভ নাই, ওদের উপরে আল্লাহর গজব পড়ুক। ধন্যবাদ।